ওয়েলকাম টু পাঠশালা একাডেমি। আজ ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের জিওগ্রাফির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো এবং কি করে পড়াশুনো করলে প্রথম থেকেই তোমাদের ভূগোলে ভালো রেজাল্ট হবে তার জন্য কিছু সহজ সরল কথা বলবো। এই ভূগোল সাবজেক্টটি মাধ্যমিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য রইল মাত্র 3টে চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় চ্যাপ্টার পৃথিবীর গতিসমূহ এবং তৃতীয় চ্যাপ্টার ভারতের সম্পদ। কোনো কোনো স্কুলে অক্ষাংশ দ্রাঘিমাংশ চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারও আছে, আর ভারতের সম্পদ হলো 7 চ্যাপ্টার। তাহলে তোমাদের এবার প্রশ্নের বিভাজন সম্পর্কে যেটা বলার সেটা হলো গিয়ে 1 মার্কসের প্রশ্ন থাকবে এমসিকিউ এসিকিউ মিলে 16, 2 মার্কসের প্রশ্ন থাকবে 4টি, 4 দুগুণি 8, 16 আর 8 24, আর 3 মার্কসের দুটো কোশ্চেন, একটা প্রাকৃতিক থেকে একটা আঞ্চলিক মানে ভারতের সম্পদের পার্ট থেকে, আর 5 মার্কের দুটো কোশ্চেন, একটা প্রাকৃতিক থেকে একটা ভারতের সম্পদের পার্ট থেকে। তোমাদের স্কুলের যে পাঠ্য বই সে বই থেকে ভালো করে পড়লে 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্ন বইয়ের ভিতর থেকেই থাকবে, বইয়ের ভিতর থেকেই থাকে সাধারণত। আর 3 মার্কস এবং 5 মার্কের কোশ্চেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো করলে তোমরা 40-এ 40ই অ্যান্সার করতে পারবে। এবং ভূগোলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, ভূগোল কিন্তু 2, 3, 5 এই 3টে যা প্রশ্নের ক্ষেত্রে যদি তোমরা পার্ট পার্ট করে লেখো, পার্ট বলতে প্রাকৃতিকের ক্ষেত্রে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং একটা ছবি, যদি কোথাও কোথাও বৈশিষ্ট্য না থাকে উৎপত্তি বা ঘটনা প্রবাহ সেটা লিখলেও হবে। এবার আসা যাবে আঞ্চলিকের ক্ষেত্রে। আঞ্চলিকের ক্ষেত্রে অঞ্চল বা আঞ্চলিক অবস্থান, তার বৈশিষ্ট্য বা কোথায় কোথায় পাওয়া যায়, এবং সেটা যদি ভারতের সম্পদ যেহেতু ভারত একে সেই অঞ্চলগুলোর যে অঞ্চলটা চিহ্নিত করে দিতে হবে। এবং ছবি আঁকার ক্ষেত্রে অঘোষিত নাম্বার থাকে, তোমরা যদি ছবি আঁকো এটা রেজাল্ট কিন্তু ভালো হবেই হবে। এবং যেই প্রশ্নগুলোতে ছবি নেই সেগুলোতে অসুবিধে নেই, সেগুলো ছবি ছাড়াই ভালো করে লিখে আসবে। এবার আসি 5 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে। ভারতের সম্পদ অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, কারণ এখানে অঞ্চলের বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন রাজ্যের বেশ কিছু নাম মুখস্থ করতে হয়, যেমন কয়লা, আকরিক লোহা, খনিজ তেল বা তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ। এই 5টা টপিক থেকে তোমাদের 5 মার্কের কোশ্চেন একটা বা দুটো থাকতে পারে। কিরকম কোশ্চেন হয়? কয়লার ব্যবহার এবং আঞ্চলিক বন্টন। আঞ্চলিক বন্টন বলতে কয়লা উত্তোলন দুভাবে হয়, একটা গন্ডোয়ানা যুগের কয়লা, একটা টার্সিয়ারি যুগের কয়লা। এবার প্রধান 5টি রাজ্যের অঞ্চলগুলোকে তোমাকে বর্ণনা করতে হবে এবং সেই অঞ্চলটি কোথায় 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 আছে সেটা ম্যাপে চিহ্নিত করে দেখাতে হবে। এরপরে আসি হচ্ছে আকরিক লোহার ক্ষেত্রেও সেম, প্রথম 5টা রাজ্যের 2 থেকে 3টে অঞ্চলের বর্ণনা দিতে হবে। তারপরে আসি খনিজ তেলের ক্ষেত্রেও সেম, তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ব ভারতে বেশি হয় কেন, জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে কেন। এই 4-5টা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন তোমরা পাবেই পাবে, বা তোমরা দুটো ছোট ছোট প্রশ্ন মিলেও কিন্তু 5 মার্কের প্রশ্ন হতে পারে আঞ্চলিকের থেকে। এবার আসি প্রাকৃতিকের ক্ষেত্রে। প্রাকৃতিকের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার মানে গ্রহরূপে পৃথিবী, ওখানে তেমন কোনো বড় কোশ্চেন বা 5 মার্কের কোশ্চেন সেভাবে হয় না, আবার স্কুল চাইলে দিতেও পারে। যেমন পৃথিবী যে একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে তার কারণগুলি কি কি, বা পৃথিবী যে উপবৃত্তাকার বা গোলাকার তার সপক্ষে বেশ কিছু প্রমাণ আছে, সেখানে 4-5টা প্রমাণ দিতে হবে। সেকেন্ড চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আবর্তন গতির কারণ ফলাফল এবং বার্ষিক গতির ফলাফল বা ঋতু পরিবর্তনের কারণ ফলাফল ব্যাখ্যা করো। মানে বার্ষিক গতির ফলাফলে ঋতু পরিবর্তন এবং দিন রাত্রির হ্রাস বৃদ্ধিটা, এই দুটোই ফলাফল রয়েছে, এই দুটো আলাদা আলাদা কোশ্চেন করেও দিতে পারে। এই 5 মার্কের এই 4টে প্রশ্ন মধ্যেই তোমাদের মোটামুটি প্রাকৃতিকের 2 থেকে 3টে প্রশ্ন, আঞ্চলিকের 2 থেকে 3টে প্রশ্নের মধ্যেই তোমরা দুটো প্রশ্ন পাবে। এবার 3 মার্কের প্রশ্ন আসি। 3 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য আছে বা বেশ কিছু টিকা টাইপসের প্রশ্ন আছে। সেটা কিরকম? অপসুর অনুসুর, অধিবর্ষ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও,
কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, জলবিষুব, মহাবিষুব বা পৃথিবীতে দিনরাত্রি হ্রাস বৃদ্ধি হওয়ার প্রধান কারণগুলো কি? আর আঞ্চলিকের ক্ষেত্রে কয়লার শ্রেণীবিভাগ, খনিজ তেলের উপজাত দ্রব্য ব্যবহার বা আমাদের বায়ু শক্তি, প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির পার্থক্য বা চিরাচরিত অচিরাচরিত শক্তির পার্থক্য বা এদের ব্যবহার সুবিধা, জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবহারের সুবিধা, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু 3 মার্কসে থাকে। আর 2 মার্কসের ক্ষেত্রে বেশ কিছু টিকা আছে, বিশেষ করে তোমাদের বইতে বেশ কিছু ছক বা আমাদের বক্স করে থাকে, সেই বক্সগুলো পড়লেই তোমরা কিন্তু জিওগ্রাফির 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ভালো হবে পরীক্ষা, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে এবং সিরিয়াল ব্রেক করবে না। সিরিয়াল ব্রেক মানে হচ্ছে যেই বিভাগ শুরু করবে সেই বিভাগ পুরোটা লিখে পরের বিভাগে যাবে। তোমাদের প্রথম ইউনিট টেস্ট ভালো হোক, অগ্রিম শুভেচ্ছা থাকলো। পরীক্ষা কেমন হয় জানিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। থ্যাংক ইউ।